দেখো একটাই তো জীবন, তার মধ্যে ভালো লাগা খারাপ লাগা, এটা সমস্যা ওটা সমস্যা, এসব তো লেগেই রয়েছে। আর বাইরে থেকে না সবাইকেই ভালো লাগে, যেন আমার মনে হয় যে ও কত ভালো আছে, ও অনেকের মনে হয় যে আমি কত ভালো আছি, শুধু হয়তো মেকআপ করি আর এনজয় করি, এটা না, সবারই কিছু না কিছু সমস্যা থাকেই। তো যাই হোক, সব নিয়েই সবাইকে চলতে হয়, এমন না যে কোনো প্রবলেমে রয়েছি, মানে আমি বলছি এটা একটা। তো যাই হোক, আজকে ছিল আমার বাবার জন্মদিন, তো সেই জন্য আমরা চলে গেছি ব্যারেজ কেক আনতে, কিন্তু সেখানে গিয়ে দেখি দোকান বন্ধ। তো সবার একটু মুড অফ হয়ে যায়, তারপর কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর জানতে পারি ও 5:30-6টার দিকে দোকান খুলবে। আচ্ছা ঠিক আছে। তো তারপরে এই তো কেক নিয়ে নিলাম। আর সবথেকে বড় কথা যে কালকে লাবণীরও জন্মদিন ছিল, তো পরপর দুজনের জন্মদিন, তাই দুটো কেক আমরা নিয়ে নিই। তো আজকে আমাদের সেলিব্রেশনের পর সেলিব্রেশন, বুঝতেই পারছো সেই মজা। তো ওই দুটো কেক যেন গন্ডগোল না হয়ে যায়, তাই দেখো ওর কত বুদ্ধি, এটা বাইরে লিখে দিচ্ছে। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়ি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি। আর আমার এই বাড়ির সব থেকে কিউটেস্ট পার্ট হলো রিত, দেখতেই পাচ্ছ এত ইনোসেন্ট, এত ভোলা ভালো একটা বাচ্চা, খুব ভালো লাগে ওকে। বাবার জন্মদিন তো ও কেক কাটবে, বুঝতেই পারছো বাচ্চাদেরই তো বেশি আনন্দ থাকে এটার মধ্যে। আর ওর এই কেক কাটার সময় একটা জিনিস আমার এত ভালো লাগে, ও সবার হাত দিয়ে কেক খাবে, মানে এক একজন হয় যে না খেতে চায় না, কিন্তু ও ব্যাপারটায় খুব এনজয় করে। তারপরে আবার ছবি তুলবে, যার বার্থডে তাকেও কেক খাওয়াবে, তো এভাবে ব্যাপারটা খুব, আর ও নিজেও কেক খেতে খুব পছন্দ করে। তো খুব ভালো লাগে ওকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে যায়। তোমারিও মনে হারাবো এ জীবনে আমি যে তোমার। তো আজকে এই বাড়িতে শুধু কেকটাই কাটিংয়ের প্রোগ্রাম ছিল, খাওয়া দাওয়া অন্য দিনের ব্যাপার ছিল। তো তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাই এবার আমার শ্বশুর বাড়ি। তো সেখানে যেহেতু ছাদে রান্না হবে, তাই আমরা একটু মেকআপ শেকআপ করে নিচ্ছিলাম, বুঝতেই পারছো যে আর তো নিচে নামবো না, একেবারে খাওয়া দাওয়া করেই নামবো। আর একটু ভিডিও টিডিও করবো, তার জন্যই রেডি হয়ে, মানে জাস্ট হালকা রেডি হয়ে সবাই চলে যাই ছাদে। আর সেখানে গিয়ে আমাদের এলসি লাইট জ্বালিয়ে আমাদের শুরু হয়ে যায় প্রিপারেশন। আর এই বাড়িতে পিকনিক মানেই মাটন, কারণ এই বাড়িতে চিকেন হয় না, তো মাটনের ব্যাপার বুঝতে পারছি আরও আলাদাই। তো খুব এনজয় করে আমরা সেই রান্নাগুলো করি। তো এখানে প্রকাশ ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিল যে আমি স্টার্ট করব, আমি শুরু করবো না, ঠিক আছে, আমি নিজেও মাটন রান্না করতে পারি খুব ভালো, মানে খুব ভালো কোয়ালিটি রান্না করি। তো সেখানে সেদিন প্রকাশ করতে চাইলো, তো আমি দিলাম যে ঠিক আছে করুক। মুছো না গো আমারি ছবি, তুমি ভুলো না আমার নাম, তুমি চোখ। দেখো কাজ কাজ তো সবারই রয়েছে, কাজ আজকে এটা আজকে ওটা এরকমভাবে লেগেই থাকে, কিন্তু মাঝে মধ্যে এরকম একটু সবাই মিলে বসে একটু মজা করাটাও উচিত, আমার মন বলে। অনেকটা মাইন্ড ফ্রেশ হয়, বিশ্বাস করো, কারণ সেই একরকম ফোন আসা, মেসেজ রিপ্লাই করা, ছবি আপলোড করা, এডিট করা, সেসব থেকে বেরিয়ে সবাই যখন একসাথে আমরা বসি, সেটা একটা মানে দারুণ টাইম আমরা স্পেন্ড করি। তো খুবই ভালো যায় সেদিন, সবাই আমরা খুব মজা করি। তো এই যে এখন মাটন রান্না স্টার্ট হয়ে গেছে। আর আমাদের আজকে যে মাস্টার শেফ, সে ভীষণ ভিআইপি, বুঝতেই পারছো, তার এত কল আসছে। আর এখানে আরেকজনের রাজপুত্রের মশলা না দিলে তো হবে না, মানে সে মশলা দিলেই টেস্ট হবে, ব্যাপারটা এরকম। এটা হতেই থাকে, রান্না হলে দেখবে এক একজন এক এক রকম অর্ডার দেয়, এগুলো চলতেই থাকে। আর তার মাঝখানে কিছু কিছু জিনিস তো ছুটবেই, এটা প্রত্যেকবার, তার জন্য একটা বাইক থাকছে, এই যে দুজন আছে, এরা দুজন এনে এনে দেয় যেটা যেটা ছুটে যায় আমাদের। তো যাই হোক, খুবই 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 টেস্ট হয়েছিল, মানে কি বলবো, কালারটা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একটু ভিডিওর জন্যই জাস্ট একটু তরকারিটা নাড়ানুড়ি করে নিলাম, নাহলে তো কি করে বলবো যে রান্নাটা আমি করেছি। আর এই যে দেখো, আমার দেখা দেখি আরেকজন কত চালাক, ও দেখাতে চায় যে রান্নাটা ও মালা করেছে। শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি।
আচ্ছা, আমাদের শুধু রান্নার খাওয়া দাওয়া নয়, তার সাথে রয়েছে ডিজে নাচ। দেখতেই পাচ্ছ ছাদকে আমরা কিভাবে একটা পার্টি ফ্লোর বানিয়ে নিই। সব করার পর এই যে সেই কাজটা, কিন্তু এটাতে আমাদের কারো কষ্ট হয় না। আমার বাসন মাজতে ভালোই লাগে। আমি দেখো খুব সুন্দর করে এই কাজটায় আগেই লাফিয়ে পড়ি। আর এখানে লাবণী নিজের থেকে হেল্প করতে এসেছিলো না চাওয়া সত্ত্বেও। আর বকা খাবার ভয়ে যে না করলেও তো গাল খেতে হবে। তো যাই হোক, এবার চলে আসি আমরা নিচে। এখানে আরেকটা আমাদের সিঙ্গার চলে আসে, এখানে জন ভাই। তো এখানে সুন্দর করে কেক কাটিং হয়ে যাচ্ছিল, সবাই একে অপরকে কেক খাওয়াচ্ছিল। এটা বড় কথা না, কে কতটা ভাগে নিবে সেটা একটা বড় কথা। তো যে যার মতন বড় বড় করে কেটে নিজের নিজের জায়গায় পজিশনে চলে যায়, যেন লাস্টে তো কেক পাবে না, এটা জানা আছে। তো এই হলো আজকের আমাদের সারাদিন। খুবই খুবই মজা হয়, সবাই নিজের কাজবাজ ছেড়ে আসে একসাথে একটা পার্টি করার জন্য। তো কি আজকে ছিল এতটাই। করে গেলাম